দুটি মূর্খ ছাগলের কাহিনী। এক জঙ্গলে দুটি ছাগল বাস করত। তারা দুজনে জঙ্গলে দুটি আলাদা আলাদা জায়গায় ঘাস খেত। সেই জঙ্গলে ছিল একটি নদী, আর সেই নদীর উপর দিয়ে ছিল একটি সরু সাঁকো। এই সাঁকোটির উপর দিয়ে একবারে শুধু একটি প্রাণী পার হতে পারত। এই দুই ছাগলের সঙ্গে একদিন এমনই একটা ঘটনা ঘটল। একদিন ঘাস খেতে খেতে নদীর কাছে চলে আসে দুজনই। তারা সাঁকোটি পার হয়ে জঙ্গলের অন্য দিকে যেতে চাইছিল। সেই জন্য ছাগল দুটি একই সময় একই জায়গায় এসে দাঁড়ালো। সাঁকোটি খুব সরু ছিল, তার জন্য যে কোনো একজনই এক সময়ে পার হতে পারত। কিন্তু দুজনের মধ্যে কেউই পেছনে সরতে রাজি নয়। তাই একটি ছাগল বলল, শোনো, আমাকে আগে যেতে দাও, তারপর তুমি সাঁকো পার হয়ে যেও। তখন দ্বিতীয় ছাগলটি উত্তর দিল, না, আমাকে আগে সাঁকো পার হতে দাও, তারপর তুমি সাঁকো পার হবে। এই বলতে বলতে ছাগল দুটি সাঁকোর মাঝখানে পৌঁছে গেল। দুজনই একে অপরের কথায় সম্মত ছিল না। এবার ছাগল দুটির মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। প্রথম ছাগলটি বলল, প্রথমে আমি সাঁকোর কাছে এসেছি, তার জন্য আগে আমি সাঁকো পার হব। তখন দ্বিতীয় ছাগলটিও সঙ্গে সঙ্গে উত্তর দিল, না, আমি আগে সাঁকোর কাছে এসেছি, তাই আমি আগে পার হব। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বেড়েই যাচ্ছিল। তারা ভুলেই গেছিল যে তারা কত সরু সাঁকোর ওপর দাঁড়িয়ে আছে। ছাগল দুটি ঝগড়া করতে করতে হঠাৎ নদীতে পড়ে গেল। নদীটি বেশ গভীর ছিল, আর তাতে প্রচণ্ড স্রোতও ছিল। তার ফলে ছাগল দুটি সেই নদী থেকে উঠতে পারল না, আর উঠতে না পেরে মারা গেল। নীতি কথা হলো এই যে, ঝগড়া করে কোনো সমস্যার সমাধান হয় না, বরং তাতে সবার ক্ষতিই হয়। তার জন্য সেই অবস্থায় মাথা শান্ত রেখে কাজ করা উচিত।